দেখেন গণ অভ্যুত্থানের দুইটা শক্তি, একটা শক্তি সরকারি দলে আর একটা শক্তি বিরোধী দলে। এখন আপনি যদি রাষ্ট্রের সংস্কারে, রাষ্ট্রের পুনর্গঠনে আমাকে সহযোগিতা না করেন, আমার একার পক্ষে কি এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভবপর নয়। জামাত ইসলাম আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই জিনিসগুলো তারা বুঝতে পারতেছে, কিন্তু জামাত ইসলাম তো কিছুদিন বোঝে, আবার কিছুদিন পরে তারা ভুলে যায়। তো এইবার আমি জামাতের আমিরকে বলবো যে আর ভুলেন না, রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে সেই পতিত ফেসিবাদ আবারও ফিরে আসবে। আপনারা কি চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হোক? আপনারা কি চান? যদি ফেসিবাদকে ফিরিয়ে আনতে না চান, তাহলে সরকারকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করুন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে এই রাষ্ট্রের কল্যাণে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, এটি সবাই তো প্রশংসা করতেছে। দেখেন বিএনপি কী চাই, সর্বশেষ কিশোরগঞ্জের যে প্রোগ্রামে, সেখানে আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেখানে গিয়েছিলাম। দেখেন তিনি কল্যাণ রাষ্ট্রের ধারণা মানুষের সামনে, জাতির সামনে উত্থাপন করেছেন। অর্থাৎ বিএনপি চায় একটি কল্যাণ রাষ্ট্র, এবং সেই কল্যাণ রাষ্ট্র কায়েমে আমি জামাত ইসলামকে বলবো যে আপনারা শরিয়া আইন কায়েম করতে চান, কিন্তু যেহেতু বাংলাদেশের জনগণ বা বিএনপি একটি মধ্যপন্থী দল হিসেবে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমি দৃঢ় বিশ্বাস করি যে এই কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই কিন্তু শরিয়া আইন রয়েছে। সুতরাং আপনারা শরিয়া আইন নিয়ে কখনো বলেন যে আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন, কখনো বলেন যে করবেন না। আমার স্পষ্ট কথা, একটি ইসলামিক দল হিসেবে আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতেই পারেন, কিন্তু মুনাফিকি করেন না। শরিয়া আইন প্রতিষ্ঠার নামে জামাত ইসলাম মূলত মুনাফিকি করতেছে। এই মুনাফিকের রাজনীতি এদেশের জনগণ গ্রহণ করবে না। আর বিএনপির যে ধারণা, সেটি বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আমি মনে করি জামাত ইসলামের উচিত হবে এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপিকে সহযোগিতা করা। আর সর্বশেষ কথা হলো, শেখ হাসিনা বাংলাদেশে ভাই ফিরবে না, এটি আমি আগেও বলেছি। আমাদের স্পষ্ট কথা, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে, তাহলে বিমানবন্দর থেকে আমরা তাকে রিসিভ করে আমরা ওই ফাঁসির মঞ্চ পর্যন্ত তাকে আমরা নিয়ে যাব। রাষ্ট্র গঠনের কাজে সবচেয়ে বড় বিকল পট পরিবর্তনের ক্ষেত্রে আছে, এবং সেই চিন্তা অনুযায়ী সে কাজ করছে। সহকারী ঢাকাতে ওনার আর একজন বড় ভাই, তিনি জেলা, তার কথা শুনতে হবে। বাবা মা শিক্ষক আমাকে বলেছিল, রাশেদ তোমাদের একটু গল্প বলে আমার বক্তব্য শেষ করবো। তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আছেন, এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের স্কুলে এসেছিলেন এবং আপনার আপাতত এরকম